আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আসলাম আমার রিমোট কন্ট্রোল গাড়ি সার্ভিসিং নিয়ে। এই গাড়িটির সমস্যা হলো লোটে দিলে গাড়ি ঘোরে না। মানে রিমোটটি চাপ দিয়ে গাড়িটি আলো করে ধরে রাখলে একটু ঘোরে, তবে সিধে করে দিয়ে রিমোট চাপলে গাড়িটি আর ঘোরে না, সামনের দিকে আগায় না। এরকম সমস্যা কী কারণে হতে পারে সেটি আজকে আমরা তোমাদের দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। ইএস ইলেকট্রনিক্সের চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে গাড়িটি দেখা যাক কী সমস্যা। এর জন্য আমরা প্রথমে নিয়ে নেব মিটার। আমার অ্যানালগ মিটার ব্যবহার করি। আমি এই মিটারটি ভোল্টে রাখছি, রেখে মাপ দিয়ে দেখব যে আমাদের এখানে ভোল্ট আসতেছে কিনা। আমাদের এখানে ভোল্ট আসতেছে 3.7। অবশ্যই ভোল্ট আসতেছে, তাইলে আমাদের এদিক কোনো সমস্যা নেই, সার্কিটের সমস্যা নেই এবং রিমোটের সমস্যা নাই। আমাদের সমস্যাটি অবশ্যই মোটরে রয়েছে। তাই আমাদের কনফার্ম হওয়ার জন্য আমরা আরেকটি নিয়ে নিলাম 4 ভোল্ট অ্যাডাপ্টার। 4 ভোল্টের পাওয়ার সাপ্লাই আমার নিজস্ব বানানো। এই 4 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখবো আসলে ঘরে কিনা। দেখেন, এই পাওয়ার সাপ্লাই দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমাদের মোটরটি ঘুরছে না। এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু আমার অনেক কাজে আসে। অবশ্যই আপনারা যদি এই পাওয়ার সাপ্লাই বানাতে চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। এখন আমরা মোটরটি খুলে নিব। মোটরটি খুলে নেওয়ার আগে অবশ্যই তারটি খুলে নিব। সোল্ডারিং দিয়ে আপনারা সুন্দর করে তারটি খুলে নেবেন। যেহেতু আমাদের মোটরের সমস্যা, মোটরটি অবশ্যই চেঞ্জ করতে হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই খোলা মানে এই মোটর সেটটি খোলার সময় সাবধানতার সাথে খুলবেন। এই পিনিয়াম আছে, পিনিয়াম যেন কোনোভাবেই বেরিয়ে না যায়। যেভাবে খুলবেন সেভাবে কিন্তু লাগাতে হবে। এই যে পুরানো মোটরটার সাথে আমাদের একটা পিনিয়াম আছে, ওই পিনিয়ামটা আমরা খুলে নিব। তার জন্য আমরা ইন্ডিকেটার ব্যবহার করেছি। ইন্ডিকেটার দিয়ে একটু সরিয়ে নিয়ে শোন দিয়ে চাপ দিয়ে খুলে নেব। অবশ্যই এভাবে কিন্তু খুলে নেবেন। আবার নতুন মোটরটি পিনিয়াম লেগে নিয়েছি। এই মোটরটি আপনারা কোথায় পাবেন? আপনাদের এখানে স্থানীয় যে ইলেকট্রনিক্স দোকান আছে ওখানে গেলে এই ছোট মোটরগুলো কিনতে পাবেন। এই মোটরগুলো 15 থেকে 20 টাকা নেবে। নিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। দেখেন যেভাবে খুলেছিলাম সেভাবে কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা দুটি লাট লাগিয়ে লাট লাগানো হয়ে গেলে অবশ্যই কিন্তু আমরা মোটরটি চেক দিয়ে নিব। এখন আমরা পাওয়ার সাপ্লাই লাল কালার লেগে দিব। দেখুন কি স্পিডে ঘুরছে, দেখতে পাচ্ছেন? এখন আমরা গাড়িতে সেট করব। গাড়িতে সেট করে গাড়ি চালিয়ে দেখব কীরকম চলছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা ভিডিও বানাই আপনাদের শেখানোর জন্য, অবশ্যই আমরা রিয়েল ভিডিও বানাই, ফ্যাক কোনো ভিডিও বানাই না। এটা হচ্ছে আমরা দোকানের ভিডিও। আমরা দোকানে কাস্টমার দিয়ে গেছে এই সমস্যা, সেই সমস্যাটি আমরা সার্ভিসিং করছি আর আপনাদের মাঝে শেয়ার করছি, যাতে আপনারা শিখতে পারেন, নিজের গাড়িটি নিজেই সার্ভিসিং করে নিতে পারেন। মোটর তো একটু যে আপনার মোটরের গোড়াগুলোতে থাকে ওই জায়গায় একটু ইন্ডিকেটার দিয়ে ঘষা দিয়ে নেবেন, চোখা কোনো কিছু দিয়ে ঘষা দিয়ে নেবেন, তাহলে আপনাদের সোল্ডারিং করতে সুবিধা হবে, ফার্স্ট করে সোল্ডারিংটা ধরবে। আমরা কিন্তু ঘষা দিয়ে নিয়েছিলাম। এখন আমরা গাড়িটি সেট করে নিব। আমাদের কিন্তু সোল্ডারিং করা শেষ। অবশ্যই সুন্দরভাবে গাড়িটি সেটিং করে নেবেন। ভালোভাবে লাট লাগিয়ে
অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা গাড়িটি চেক করে দেখাবো। গাড়ি ঠিক করতে হয়।